যতদিন পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব না, করার জন্য চেষ্টা করব না, ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা যদি এই মূল নীতিমালার বাইরে যদি চলে যাও, কোরআন সুন্নাহের বাইরে তোমরা যদি চলে যাও, তোমরা ঐক্যবদ্ধ না হয়ে তোমরা যদি বিচ্ছিন্ন যদি হয়ে যাও, আমি মুসলমান এমন দাবড়াবো, আমি আল্লাহ এমন মায়ের দিব যে তোমরা পায়ের নিচে মাটি তোমরা খুঁজে পাবা না। ও মুসলমান জাতি, এত মায়ের খাও, এরপরে কি তোমাদের হুঁশ হয় না? আজকে মার খাই কোথায়? ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে মারে, সারা বিশ্বের মুসলমান চুপ, সৌদি আরব চুপ, তাদের তো মুখ বন্ধ হয়ে গেছে, ডলার পাই ডলার। আর এই আমেরিকা আরও তাদের সহপাঠী, তারা মেয়ে সুন্দর সুন্দর নারী দিয়ে তাদের সাপ্লাই দেয়। আমি যদি এই কথা বলি, আহলে হাদিসের কিছু শায়েখরা আমার বিপক্ষে ফতোয়া দিতে পারে, কোনো সমস্যা নাই। আমাকে কাফের বলেন, তাও কোনো সমস্যা নাই। আমি বলতে চাই, ও মুসলমান ভাইরা, যারা বেজাতিদের পক্ষ নিবে, আমরা মুসলমান তাদেরকে বন্ধু মনে করব না, ঠিক না বেঠে? তার দলিল কি? সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াত, সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াত, 28 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1ম এবং 2য় নম্বর লাইন। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, বন্ধু কাদের বানাবো কাদের বানাবো না। এবার আসেন লাইনে, ও মুসলমান ভাইয়েরা, আজকে এই সুন্দরী নারী পেয়ে, অর্থ সম্পদ পেয়ে সব ভুলে গেলা, মুসলমানদের বিপক্ষে চলে গেলা। তোমরা চুপ কেন? আজকে দেখেন গাজা মার খাই দীর্ঘ 1 বছর ধরে, বিভিন্ন আপনার অনেক দিন ধরে যুদ্ধ চলে, মুসলমানদের উপর নির্যাতন। এবার আপনাদেরকে বলতে চাই, মুসলমানরা চুপ। এবার মুসলমানদের আপনার সরাসরি প্রকাশ্যে এবার ইন্ডিয়ার জামিনে মুসলমানদেরকে আঘাত করা হয়। শুধু তাই নয়, ইন্ডিয়াতে মুসলমানদের দাড়ি কামানো হচ্ছে। এটা বেশি পুরাতন খবর নয়, বর্তমানের খবর। এমনও খবর দেখলাম, মুসলমান গরু জবাই করার কারণে মুসলমানদেরকে জবাই করা হয়েছে। আমি বলতে চাই, ও মুসলমান ভাইয়েরা, আমাদের প্রতিবাদী হয়ে উঠতে হবে। আমাদেরকে এরকমভাবে যেমনিভাবে চিন্তা করলাম শুধু দোয়া করব, না চলবে না। দোয়া যেমন করতে হবে, আমাদেরকে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সরকারের কাছে কথাগুলো পৌঁছায় দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে আমরা এর প্রতিবাদ জানাতে চাই। কারা কারা একমত মুসলমান, 2 হাত উঠায় আমার আল্লাহকে দেখায়া দেন। কোন মুসলমানের রক্ত হাত নামাই। ও মুসলমান ভাইরা, এবার আসেন, আজকে ইন্ডিয়ায় সাহস পাইল কেমনে? প্রথমে যখন ফিলিস্তিনের উপর যখন আঘাত হলো, তাম পৃথিবীর মানুষ যদি ফুঁসে উঠতো, এক বাক্যে যদি প্রতিবাদ শুরু করত, আমরা এই বেজাতিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাহলে আজকে তারা কি সাহস পাইতো? আর একজন এই বেজাতিদের তাদের উপর হাত দিয়ে দেখেন সবাই ফুঁসে উঠবে। চেন্ময়, কি নাম? চেন্ময় দাস, তাকে গ্রেপ্তার করার পরে ইন্ডিয়া কত প্রকারের মিথ্যাচার করেছে, ঠিক না বেঠি? বাংলাদেশকে কত প্রকারের অশান্তি বাংলাদেশে তৈরি করার চেষ্টা করেছে একটাকে ধরার কারণে। ও মুসলমান ভাইরা, আমরা বলতে চাই, তবে আমাদের দ্বারা আমাদের দেশে যারা হিন্দু ধর্মী বা অন্য জাতি যারা আছে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এদিকে চিন্তা রাখবো। আমরা কেউ বিশৃঙ্খলা করব না, আমরা তাদের জানমালের কি আমরা নিরাপত্তা দিব। তবে আমরা বলতে চাই, যারা অন্য জাতি আছেন, আপনারাও মানুষ যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের মুসলিম ভাই, তাদেরকে যে আক্রমণ করা হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে, এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। আপনাদের ব্যানারে, আপনাদের যারা হিন্দু রয়েছেন, বৌদ্ধ রয়েছেন, খ্রিস্টান রয়েছেন, আপনাদের ব্যানারে আপনারা আপনাদের জাতি ভাইদেরকে নিয়ে আপনারা এর প্রতিবাদ করুন। তাহলে আমরা বুঝবো, না আপনারা আমাদের খারাপ চান না, আমাদেরও আপনারা ভালো চান। ও মুসলমান ভাইয়েরা,
আমরা কথা বলবো যুক্তির ভিত্তিতে। আমাদের মূল মানদণ্ড তার নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। ফিলিস্তিন, গাজা এটা তো আছে, পাশাপাশি ইন্ডিয়াতে যে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে আর আমরা প্রতিবাদ জানাই, ঠিক না বে ঠিক? এই ভিডিও চলে যাবে ফেসবুক, ইউটিউবে। আপনারা যারা আছেন ফেসবুক, ইউটিউব, আমার চ্যানেল ABAR আবার ওয়াজ, ইংরেজিতে আবার ওয়াজ ABAR, আপনারা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। আপনারা নিয়মিত দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে সারা বিশ্বে যেন কথাগুলো ছড়িয়ে যায়। আমরা সকল মুসলমান যেন ঐক্যবদ্ধ হয়ে কোরআন হাদিসের পক্ষে থেকে আমরা যেন ইসলামকে যেন বিজয় করতে পারি, ঠিক না বে ঠিক? ও মুসলমান ভাইরা, আমরা যে প্রতিবাদ করছি, আমাদের যে ভাইরা এই দায়িত্ব নিয়েছে আজকে আলহামদুলিল্লাহ, কনসার্ট কি ব্যবসায়ী যারা রয়েছেন, আল্লাহ তাদের ঈমানকে আরও বাড়ায় দেন বলি আমিন। আল্লাহ তাদেরকে মাফ করে দেন বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য আল্লাহ দীর্ঘায়ু করুক এবং ঈমানের হালতে আপনাদের সকলকে রাখুন এবং আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের জন্য আল্লাহ কবুল করুন আমিন। এবং যাদের সন্তান বড় হয়ে গেছে, কোরআন জানে না, একটু শেখানোর জন্য চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে আলেম ওলামা যেন তৈরি হয়, এটা আমরা সকলের আমি এই দাওয়াত দিলাম। আপনারা সকলে নিয়ত করেন আপনার ঘরে যত সন্তান আসবে সকলকে হক্কানি আলেম ওলামা তৈরি করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন।